গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার পর সংবিধান সংস্কারের অংশ হিসেবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের প্রস্তাব এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সংসদ হবে 505 সদস্যের, নিম্নকক্ষে 400 এবং উচ্চকক্ষে 105 সদস্য। এই নতুন কাঠামো বাস্তবায়িত হলে ক্ষমতার ভারসাম্যে কিভাবে বদল আসতে পারে, বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মধ্যে, সেটাই এখন বড় প্রশ্ন। ঘোষণা বাকি আসন বাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট 212টি আসনে জয় পেয়েছে। 400 সদস্যের নিম্নকক্ষে এটি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না হলেও কার্যকর রাজনৈতিক নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট শক্তিশালী অবস্থান, বিশেষত যদি জোট ভিত্তিক সমর্থন অটুট থাকে। নিম্নকক্ষের ক্ষমতা গুরুত্বপূর্ণ, কারণ বাজেট ও অর্থবিল পাশের একছত্র অধিকার থাকবে এখানেই। সরকার গঠন ও টিকিয়ে রাখার প্রশ্নে নিম্নকক্ষই নির্ধারক, অর্থাৎ নির্বাহী ক্ষমতার কেন্দ্র হবে নিম্নকক্ষ, যেখানে বিএনপি কার্যত প্রধান শক্তি। ভোটে কোন দল কত শতাংশ ভোট পেল সেই হিসেবে আসন পাবে। কোন দল 40% ভোট পেলে 100 আসনের 40% মানে 40টি আসন। যারা 1% ভোট পাবে তাদের সেই হিসেবে একটি আসন থাকবে। নিম্নকক্ষে আসন না পেলেও উচ্চকক্ষে পাবে। উচ্চকক্ষে 100 সদস্য নির্বাচিত হবে নিম্নকক্ষের আসন অনুপাতে এবং 5 জন রাষ্ট্রপতি মনোনীত। এখানেই বিএনপি জামায়াত সমীকরণ ভিন্ন রূপ নিতে পারে। ধরা যাক নিম্নকক্ষের অনুপাত প্রায় এমন: বিএনপি জোট 212, জামাত জোট 77, অন্যান্য 10। এ অনুপাতে 100 নির্বাচিত আসনের বন্টনে বিএনপি পাবে আনুমানিক 68 থেকে 70টি আসন, জামায়াত পাবে প্রায় 24 থেকে 26টি আসন, বাকিগুলো যাবে অন্যদের কাছে।